শুনেছিলাম এই দিনে টুনটুনি পাখিরা ছোট ছোট গাছে বাসা করে ডিম দেয়, আর ঝড়ে সেগুলো ভেঙে গেলে বড় পাখিরা উড়ে যায়, ছানাগুলোকে বিড়াল কুকুরে খেয়ে নেয়। কিন্তু আমি এবার তা হতে দেব না। সব বাসা খুঁজে খুঁজে দেখে রাখবো। ঝড় হলে তখনও খোঁজ নেব। এমন কোনো ছানা পেলে সেটা নিয়ে এসে পোষা শুরু করে দেব। তাহলে আমার পাখি পোষাও হবে, আবার একটা বাচ্চা পাখিও বেঁচে যাবে। আমাদের ঘরের পেছন থেকেই খোঁজা শুরু করি। ওদিকে ছোট ছোট অনেক গাছ আছে। সেই কখন থেকে খুঁজছি, একটাও টুনটুনি পাখির বাসা দেখতে পেলাম না। ওরা কি এবার বাসা বানায়নি? ছায়ের পাশে ওটা কি কাজ তুলছে? আরে, এটা তো কুমড়ো গাছ। এক কাজ করি, এটা নিয়ে আমাদের ওই লুকানো বাগানে লাগিয়ে দেই। যদি একবার কুমড়ো ধরে, তাহলে আর মায়ের কাছে জিনিসের জন্য বায়না ধরে কাটতে হবে না। আমি নিজেই কুমড়ো বিক্রি করে সব কিনে নেব। হাই, কখন থেকে তোকে আমি খুঁজছি। একা একা আমার ভালো লাগে না, তুই জানিস না? এই রূপা, এদিকে আয় দেখি, তাড়াতাড়ি আয়। কি হয়েছে ভাই, এভাবে চুপি চুপি ডাকছিস কেন? এই দেখ, একটা কুমড়ো গাছ পেয়েছি। সামান্য কুমড়ো গাছই তো, এটা নিয়ে এমন করছিস কেন? এমন ভান করছিস যেন গুপ্তধন পেয়ে গেছিস একেবারে। গুপ্তধনই তো। তাই নাকি? তা কি হবে এটা দিয়ে? বনের ভিতরে আমাদের যে লুকানো বাগান আছে, সেখানে লাগাবো চল। পরে যখন অনেক কুমড়ো ধরবে, তখন সেগুলো বিক্রি করে আমরা অনেক জিনিস কিনবো। সামনেই তো জ্যৈষ্ঠ মেলা, মেলায় কত জিনিস আসে বল। কিন্তু মাকেও তো টাকা দেয় আমাদের, কত কিছু আমরা কিনতে পারি না, খেতেও পারি না। এবার কুমড়ো বেচে সেই টাকা দিয়ে আমরা মেলা থেকে সব কিনবো। সত্যি বলছিস ভাই? হ্যাঁ, সত্যি বলছি। এবার তাড়াতাড়ি চল দেখি, মা এখন রান্নায় ব্যস্ত। একটু পর রান্না শেষ হয়ে গেলে কিন্তু আর বাড়ি থেকে বের হতে দেবে না। বলবে এই রোদে বের হলে জ্বর হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চল। কিন্তু এই গাছ তুই পেলি কিভাবে? চল, যেতে যেতে বলছি। হাই, অনেকক্ষণ হলো এই গাছটা নিয়ে পড়ে আছি। এবার বাড়ি চল, মা রাগ করবে খুব। এই রোদের মধ্যে এভাবে ঘোরাঘুরি করছে শুনলে বাবা খুব রাগারাগি করবে। এই তো হয়ে গেছে, আর একটু। দেখছিস না, বেশ বড় গাছ। একটু ভালো করে বেঁধে দিতে হবে, বুঝলি? শুধু কুমড়ো বেচে জিনিস কেনার কথা ভাবলে হবে, যত্নও তো করতে হবে নাকি? তা তো করতে হবে, কিন্তু এখন আর দেরি করলে চলবে না। মা না হলে খুব ক্ষেপে যাবে। এই হয়ে গেছে, পুরাই আর একটু মাটি দিয়েই যাবো। ভাত হয়ে গেছে? দাও দাও, ওটা খেতে দাও আগে। খিদে পেট একেবারে জ্বলে পড়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। এই তো হয়ে গেছে। রূপা, রাজু ওরা কোথায়? এখনো আসেনি? না, তাদের টিকিটিও দেখা যাচ্ছে না। কোথায় গেছে দুটো কে জানি। দেখেছিস ভাই, বাবা মা আমাদের নিয়ে কথা বলছে। আজ মনে হচ্ছে আমাদের কপালে দুঃখ আছে। তোকে কতবার বললাম তাড়াতাড়ি চল, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। এই চুপ কর, আর ঘ্যান ঘ্যান করিস না। চল দেখে কি বলে। যা ইচ্ছে বলুক, চুপ করে শুনবো, কোনো উত্তর দেবো না। তুইও দিবি না, আর বলে ওই গাছের কথা বলবি না। ঠিক আছে, কিছুই বলবো না আমি। এবার চল বকুনি খাই। এই যে এসেছেন তোমার নবাবজাদি আর নবাবজাদা, আমাকে তো খুব বলতে পারলে। এবার দেখি এদের কি বলো তুমি। এদের যদি আজ ঠিক করে তুমি শাসন না করতে পারো, তবে এরপর থেকে ওদের নিয়ে আমাকে আর কিছু বলবে না। রোজ রোজ ওদের নিয়ে আমি এত কথা শুনতে পারবো না। আচ্ছা বাবা, এবার তুমি একটু থামো, আমাকে বলতে দাও। কোথায় ছিলি তোরা? ওই পুকুর পাড়ে ছিলাম বাবা, ও পাড়ার সবাই মাছ মারছিল, আমি আর ভাই দেখছিলাম। খেয়ে দিয়ে কাজ নেই আর ওই রোদের মধ্যে মানুষের মাছ মারা দেখছিস? মনে করেছিলাম ছেলেটা একটু দুষ্ট হয়েছে, কিন্তু মেয়েটা আমার লক্ষ্মী হবে। এখন দেখছি তুইও ভাইয়ের মতো হয়েছিস। এই বদমাস ছেলে, নিজে তো একটা উড়নচণ্ডী, সাথে এটাকেও বানিয়েছিস, তাই না? আর একদিন যদি বাড়ি এসে দুটোকে না পেয়েছি, তখন তোদের হাড় আমি ভেঙে দেবো। দেখলি, তোর জন্য কত কথা শুনতে হলো বাবা। তাড়াতাড়ি চলে এলে এত কথা শুনতে হতো না। বেশ, তোকে আর আমি সাথে নেবো না। কুমড়ো হলে তা বেচে তোকে কোনো টাকাও দেবো না আমি। সে কথা আমি কি তোকে কিছু বলেছি? আমি তো শুধু বলেছি তো দেরি না করলেই হতো। হয়েছে, আর বলতে হবে না। কি রে ভাই, শোয়া থেকে উঠে পড়লি কেন আবার? মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। দাঁড়া, জানালা খুলে একটু দেখি। আজই তো আমরা কুমড়ো গাছটা লাগিয়ে এলাম, এই বৃষ্টিতে গাছটার কি অবস্থা হবে কে জানে। আমিও তো সেটাই ভাবছি।
কে জানতো আজ এমন বৃষ্টি হবে। আগে জানলে আজ আর গাছটা লাগাতামই না, দু একদিন পরে না হয় লাগাতাম। দেখলি তো কেমন রোদ ছিল দুপুরে, এখন এই রাত্রিবেলা হঠাৎ এমন বৃষ্টি হবে সেটা আমার জানা ছিল না। দুই ভাই বোনের কিসের এত গল্প? এখন কি তোদের এত গল্প করার সময়? চল শুয়ে পড়ি, যা হয় কাল দেখা যাবে। এই রূপা, তাড়াতাড়ি ওঠ, আর কত ঘুমাবি? আমি সারা রাত চিন্তায় ঘুমাতে পারিনি, আর ও আরামে ঘুমাচ্ছে। কেন, কি হলো আবার? সকাল সকাল উঠে এমন করছিস কেন? তুই কি ভুলে গেলি কাল রাতে অত বৃষ্টি হলো? এখন কি একবার গাছটা দেখতে হবে না? খালি টাকার চিন্তা করলে হবে? আগেই তো নিজেদের খাটতে হবে। তাই বলে এত সকালে? তুই কি পাগল হয়ে গেছিস? ঠিক করে তো সকালটাও হয়নি। খুব হয়েছে, তুই গেলে চল, তাহলে আমি একাই যাচ্ছি। তোকেও তো বলতে পারবো না আমি, শুধু এটা মনে রাখবি, কুমড়ো বেচে কোনো টাকা বা কোনো জিনিস তুই পাবি না। আর কোনো ভয় দেখাতে হবে না, আমি এখনই যাচ্ছি। চল, তোর গাছ আগে দেখে আসি। খুব ভালো একটা উপায় পেয়ে গেছি। এটার ভয় দেখিয়ে দেখিয়ে রূপাকে দিয়ে এখন আমি সব করাতে পারবো। কি হলো? চল তাড়াতাড়ি। রূপা দেখ, গাছটা কি সুন্দর হয়েছে। আমি ভেবেছিলাম বৃষ্টিতে মনে হয় মরে যাবে, কিন্তু এত দেখছি আরো জীবিত হয়ে উঠছে। তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। এবার চল আমরা বাড়ি ফিরে যাই। দেখেছো কেমন শাসন করেছি? আজ আর কোথাও যাওয়ার সাহস পাইনি, দুটোই কেমন বাড়িতে বসে আছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এখন দেখার পালা তোমারই শাসনের রেশ কতদিন থাকে। তা আমাদের জমির কি খবর? ফসল এবার ভালো হবে তো? সে তো হওয়ার কথা। আশা করা যায় অন্যবারের চেয়ে এবার মাঠের ফসল খুব ভালো হবে। সারা মাঠ ফসলে একেবারে ভরে গেছে, দেখে কি যে শান্তি লাগে। এখন ভালো ভালোই ফসল ঘরে তুলতে পারলেই হলো। সে তুমি ঠিকই বলেছ। রাতেও কেমন হঠাৎ বৃষ্টি শুরু হলো, হঠাৎ ঝড় বাতাস হলে বিপদ। হ্যাঁ, সামনে যাবার ঝড় বাদলেরই দিন। সেটাই তো চিন্তার বিষয়। থাক, এখন আর অত চিন্তা করে কাজ নেই। এই রূপা, চল বাগানে যাই। আজ কয়েকদিন হয়ে গেল বাগানে যাওয়া হয় না, চল গিয়ে দেখে আসে কি অবস্থা। ঠিক আছে ভাই, চল। আমারও বাড়িতে বসে বসে ভালো লাগছে না, একটু গিয়ে দেখে আসি। আরে বাহ, দেখ রূপা, এই কদিনই কেমন কুমড়ো ধরেছে। এই তো সেদিন গাছ লাগালাম। হ্যাঁ, এবার শুধু আর একটু বড় হলেই হবে, তারপরে আমরা বিক্রি করতে পারবো। ঠিক বলেছিস, জ্যৈষ্ঠ মাস আসার আগেই এবার আমাদের হাতে অনেক টাকা চলে আসবে। খুব মজা হবে, অনেক কিছু কিনবো। কিন্তু এবার বাড়ি চল,